নমস্কার মা সকলরা, ভালো আছেন? কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। গতকালকে যারা আমার ভিডিও দেখছেন তারা তো অন্তত একটু হলেও বোঝার একটু চেষ্টা করছেন, কারণ আপনারা আমার ভিডিও যারা দেখেন, আমি অনেক কিছু ক্যামেরায় না ধরে তুলতে পারলেও আপনারা কিন্তু অনেক কিছুই আইডিয়া করে ফেলান। সেই জিনিসটা কিন্তু আমি জানি। গতকালকে আমি দুইটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। এক, আমার বউ গরম পানির মধ্যে এই দুধ ছাইড়া দেয়। এটা কিন্তু ভাই আপনারা দেখলেন কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, কিন্তু ভাই গ্রামগঞ্জে কিন্তু এরকম ভুলগুলো অনেকেই করে, আপনারা জানেন না। সবাই মনে করে দুধ এটা তো গরম জল দিয়ে দিলে সে গুইলা ভালো করে জাল করে দুধ হয়। এটা কিন্তু খালি আখির ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে। কিন্তু বাচ্চাদের যে দুধটা, এটা গরম জলের মধ্যে দিলে এটার গুণাগুণ যা আছে সব নষ্ট হয়ে যায়। মানে অতিরিক্ত গরম জল, মানে একটা টেম্পার আছে না, ওই টেম্পারের বাইরে গেলে। কিন্তু এই জিনিসটা তো অনেকেই জানে না। আমি সেটা ক্যামেরা বন্ধ হয়ে গেছে, আপনাদের জানাইছি। অনেকেই আমার গালমন্দ করছেন। এই জিনিসটা যারা জানে না, গণ্ড মূর্খ নানান কিছু। ভাই, মানুষ না জানলে অনেক কিছুই জানে না। হ্যাঁ, সহজ জিনিসটাও জানে না। এটা এমন কিছু না। আমার দ্বারা আরও 10 জনে শিখুক, 10 জনে জানুক, এইটাই আমি চাই। আপনার মতো তো সবাই ভাই ইঞ্জিনিয়ার না। কত রে ভাই? লাও লাও লাও, কত দিবেন কোন? খালি মানে এনে নামার এখন নাকি বাজার ঘাটে তো ভাই ঢুকি না কোনো সময়, এখন রেটও সম্পর্কে জানি না, খালি কর কত মনে বলা পিওর জেনুইন। তিনটা কত? তিনটা 180 টাকা দেন। 3 180 কত করে ফেলেছে? এই দুইটা আপনার মুক্তা, খালি তিনটা যখন নেবেন মুক্তা দেন। হয় নাই। এই দাদা, 3টা লাও কত হইব কয় দেন একটু? আপনি কই দাম তাহলে খালি? হ্যাঁ, দাম আমার কাছে 3টা 180 টাকা। এটা কিভাবে? লাইয়ের দাম অনেক কম না। 3টা কত হবো বাজার দর? আপনি হিসাব করুন। 100 দাম লাগে। আচ্ছা দেন 3 3 90 আমি 10 টাকা বেশি হইছি। দেন দেন। না বাজার কম হন। লাউ হতে দেন। আপনি 10 টাকা পান না? দেন বুঝছি, আমার কাছে 200। 200। আচ্ছা, ওর কত 100 দেন, আমি হিসাব করতেছি। হদাই নিতেছি। হ্যাঁ হ্যাঁ, না লাউ খাইয়া নই। সিম দেন, সিম বুঝে দেশি কোনটা? বেশি রেট আছে, এই ব্যাগ আছে। হ্যাঁ, ব্যাগ আছে দাও দাও। এরা আসল না নিছিলাম দেশি, আর হলো বিদেশি। এই বিনে ওরে গাড়ি না। কত রে? আমি 2 কেজি লাগবে। আর ওই যে টমেটো যেটা দেশি এটা দিছিল, ওটা খুব ভালো আসাল। এটা তো স্বাদ না গুণা, হেটা না। বেশি রাখে নাই। ও, হেইটা কো, হেইটা স্বাদ। আচ্ছা, এই সিম যদি দেশি থাকে
সিম কটা দেয় কত রে ভাই লাউ 30 টাকা করে লাউ বেচারবো না হ্যাঁ। তারপর 10 টাকা বেশি করে দিছি না এটা আমরা জানি না লাউ ওই যে লাউ খানে খারাপ হচ্ছে লাউর অভাব নেই বাজারে এখন হ্যাঁ। লাউটা লাউ বেশি আছে মানে সিমটা ভালোটা দেশিটা আবার দেন 1 কেজি দেন দেখি কিন্তু দেখ কি খাবে হ্যাঁ আর মূলা কত করে পুরো 30 টাকা কেজি ভাই এটা 1 কেজি দিয়ে এটা এই অহংকারের জিনিস কত অহংকার এটার নাম হলো অহংকার দিছি এটা এলে পরে খুব দাম দেখায় হ্যাঁ মানে গরু গরু খায় না হুদা 30 আগে আসাল কত 170 হ্যাঁ এটার নাম হলো অহংকার দিছি ওটা ভাই যখন যে বাজার হয় 30 নামছে না 1 কেজি হয় না ফুটাতে দেন না ফুটাতে দেন পুরো না এসকে দিছি বুঝি পুরো জানি হয়ে গেছে আচ্ছা আচ্ছা। ও কাকা এটি কত নেন নেন দেমনি আমি হ্যাঁ এ ভালো কোনটা ওইটা না এটা এটা তো ভালো দাদা একেবারে ভালো ভালো যেটা পছন্দ এটা কত 10 টাকা একটু কম সম করে কয়টা নেবেন 3টা নিলে কত দেন আর কি 3টা 20 টাকা দেন আর কি আচ্ছা আচ্ছা দেন দেন। কমই করে দিই আর কি। আর পালং শাক 10 তাহলে ওই এক হিসাব করেন ধরেন আর কি দেই কেন দেই হ্যাঁ দেন দেন ওই জন্য ব্যাগ আমি দিতেছি দোকানে ব্যাগ নিয়ে আসেন হ্যাঁ সেটাই বরেন হইছে হয়েছে না আচ্ছা ওইটা থাকুক আলাদা রেখে হয়েছে না দাদা এ মূলা দিচ্ছে নি টমেটো তো নাই আমরা এই দিয়ে মেসে দেই তো এই পেঁয়াজ দিয়ে দেন 1 কেজি পেঁয়াজ দিয়ে দেন কি সব দিন 1 কেজি দেন রসুন বড়া নাই রসুন তো আমার কাছে নাই এই যে ও, হ্যাঁ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পেঁয়াজ দেন পেঁয়াজ দেন এই মাত্র বাজার থেকে নামাইলাম আয়া কি কি পরে খাই না না আমার 8:20 ই হয়ে গেছে গে একবারে এত ভার মানে বউ কয় যে লাউ খামু কটা লাউ নিয়ে আইছি তো এই যা ঘরের ভিতরে ন্যাপের তলে হয়ে হয়ে কাউ করিস না খালি বিছানায় দেই আর উঠে যাই কারা মনে কেবল নামাইলাম হায় ভগবান তুই অসুস্থ হবি না এত দূরে থেকে এত মজার মানুষ আনি 7 সকালে মানে বউ কয় যে লাউ খামু লাউ নিয়ে হ ভাবি এটা তো আমি কয়ে দিছি যে আকি জনে লাউ নিয়ে এসে এত সবজি আনছি অল্প করে আনছি বের কর হায় ভগবান আর আনছি এখানে মোটামুটি খরচ দিব ভগবান একটা গরু নিয়ে গেছে ভগবান ভগবান তুমি কেমন আছো হায় 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 এইরকম বাজার বউ কয় যে আলু ভালো না হচ্ছে আলু দিছি না সিদ্ধ সিদ্ধ হয় না মানে আখি কয় যে লাউ খাইলে দুধ বাড়ে লাউ তো আমি দিছি রাখি রে লাউ এনে খাবে লাউ আসছে কিন্তু তুই এত সবজি এত দূরে থেকে এত কষ্ট করে আনার লাগবে কি? আমার 8টা শেষ রে এই অল্প করে আনছি ওই যে পালং শাক পানি দা মাথা থেকে রান্তা এই তো কষ্ট হইলো মা সকলরা সস্তা জিনিস একটু বেশি করে আনলাম যে লাউ 100 মাসাল 70-80 টাকা ওগুলা হয়ে গেছে 30 টাকা হ্যাঁ ওই যে 30 টাকা পিস করে হ্যাঁ মা লাউ কাঁচা তাও বলে খাওয়া যায় এখন গনে ডাইলে লাউ হিট দে লাউ লাউ সারা চলে এই কিন্তু যাইকো না 3 বেলা 4 বেলা খালি লাউ একটা রান্না করলি আজকে এইটা তো চিনেন সবাই লাল শাক আজকে খালি পুরা পারবা আমি খালি শাক দিয়ে খামু বুঝছ লাউ দিয়ে আর শাক দিয়ে ভাত খেয়ে শেষ দিব মাছ মাংস বন্ধ
এ নাকি অর্ধেক কুইটা দিছে আর অর্ধেক করো নাই কে সোজা সোজা হো সোজা পিছা পিছা একটু পর ওই যে মুখ দিয়ে দিব তারে খাবি ঠিক আছে হুম বুঝলি না ঘুমাবি না তো সারা রাত ঘুম পারছ না ওই তারপর একটু পর খাবি অনেক হয়ে থাক চুপ করে ঠিক আছে নড়াচড়া বন্ধ হ্যাঁ বুঝলি না রাত কি না আরেকদিন আইছিলাম কি আরেকদিন আইছিলাম কনে আইছিলি আর ঘুমা ঘুমা কথা হইস না এই যে কালকে ওষুধ আইনা দিছি খাওয়াইলাম খাওয়ানোর পর যেটা ঘুম দিয়ে আইছিলে একবার সারা রাত চলছে পরে রাত্রি 4টার সময় ওটা খাওয়াইছি ঠিক দাও 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 বাদ দাও দাও ওনে দামি মাইকা দিয়ে যাও বিরাদা ওঠ টেবিল টান দে দে দাঁড়াও হরাও বিরাদা ওঠ 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 হ্যাঁ পাও নামা আখে না মাইমা ওনে অনেক খাইবে রোজ দেবো হ্যাঁ তাহলে অনেক যাও যাও অনেক খেয়ে আরবি তুই দেখি তুই মাখছে দেখি কেমনি মাখস পারবি নাকি লবণ দিমনি দাও মাখ ভালো করে মাখা পারস মুখে দে হাত টাত কে নেগে গেছে গা খাই পারবি না খাওয়াই দিমু গতকালকে আবার রাইতে আবার খেয়ে আলো না আদ দেয় পরে শেষে খাওয়াই দিছি কারণ হলো যে হাতটা কে নিয়ে গেছে গা খাইয়ে নিয়ে ওষুধ খাবি আবার ঠিক আছে ভাত ওই যে দিতে মেয়ে কেন ওই যে আলু ইদ্য আছে সকালে আলু ইদ্য আর পেঁপে ইদ্য দিছে আর কি আছে আমি জানি না তো তারা দিয়েছে ওই আকি সকালে কি রাঁধছ আর কি এই দুই বাদি তরকারি আছে ওই তরকারিটা নিয়ে আহ তরকারি আছে তরকারি নেওয়া ওটা হিদ্দটি মাই খেয়ে নো হ্যাঁ তরকারি আইতেছে
কো ওঠ 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 ওঠ। হ্যাঁ, ওঠ। ওষুধ খা লাগবো। ওষুধ খা লাগবো তো ওঠ। ওঠ। পাটা সোজা কর। পা সোজা কর। যা। মুখে নে। মুখে নে। মুখের ভিতরে নে। জল খায়। গেছে? দাঁড়া। কোন রকম এই 10টা দিন যদি তুই এই ওষুধটি দুইটা দুইটা দ্বারা মুখে দিয়ে আসবি না তুই 10টা দিন ধরে তুই খালি খেয়ার সেই ডোজ ভালো করে খা যে রানো সেট খা মুখে ডাকো এরাই তো মুখে দেই না আকর বড় করে আকর বড় করে আকর বড় কর আকর বড় কর বড় কর হ্যাঁ ছোট করিস কেন মুখ বড় কর হ্যাঁ না অনেক জল জল খাবি না ব্যাপার কিসে বুকে দেখছে হ্যাঁ ব্যাপার হয়ে তাড়াতাড়ি বিছানায় যা 500 টাকা 500 টাকা 800 টাকা কুসিয়া রিসত কা ফ্রি ভাবে হো হ্যাঁ যা পেশাটা চাইলে আমার ডাক দিস হ্যাঁ ঠিক আছে মা ওই মাছ তো খাইলেনি কয়দিন আজকে থেকে খাল না গো হুদা তরকারি সবজি আর লাউ প্রতি কি মাছ খাওয়া কোনো নিরামিষ খাও ভালো ভালো লাগলে কেলকা জাম পেঁপে হিদ্ধ দেখাইছি 2 বেলা ভালো না আমার পেঁপে খেয়ে মাথা চুলকে আমার অবস্থা কাহিল আছে খাই জিয়া রাত্রে হ্যাঁ এটা খাই জানি খাই যাইছে আমারও কিন্তু তাও ভালো না সবার এক না পেঁপে মন্টি একটু নিয়ে কার কুলারছ পিসিমা না হ্যাঁ থাকো
আই আই থাকেন থাকেন, আমি আইতাছি এক জায়গা থেকে, থাক আইতাছি, আইতাছি মা আইতাছি, থাকো। এই তোমার বুড়ো দাকে হাটে যাব না? এই গেলে একটু কয়েছে আমাকে মা একটা তাবিজ নাকবো, ধান নিয়ে হাটে যাইব, কয় কি? যাক, এই যে ভিডিও দেখলেন সবাই, ঘরে উঠাইলাম, খাওয়াইলাম, এই যে ওষুধ টষুধ খাওয়াইয়া ঘরে হইয়া থুয়াইলাম। তে আমার তো গতকালের ঘটনা মোটামুটি খুলে বলছিলাম, তো এখানে একটু ভুল হয়েছে কি, ওই যে আমার মাই যে কেসে পইরা জেল খাটছাল, মানে আমার মায়ের যে কেসে ফালাইছেন, ইনারাই ফালাইছেন, এইবারই মানুষই ফালাইছেন, মানে বিনা দোষে যে জেল, ওই কেসে আমার মামারও ফালাইছেন। তো মামা এবং আমার মায়ের রিমাইন্ডার নিচ্ছেন, তারপর থেকে মামাও মানসিক ক্ষতিগ্রস্ত, আমার মাও মানসিক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এখন মূলত এই যে পিসির ভালোবাসা, এই যে আপনারা দেখতেছেন, এই যে মায়ারে আমার বোন কীরকম ভালোবাসে, এটা কিন্তু পিসির ভালোবাসা, এটাকেও মাসির ভালোবাসা, পিসির ভালোবাসা, এটা কিন্তু বর্তমানে বিলুপ্ত প্রায়। আমার কথা হয়তো মাইন্ড করতে পারেন, কিন্তু ভাই বিলুপ্ত। এই পিসির ভালোবাসা কই থেকে আইলো? এই পিসির ভালোবাসা আইছে আমার মাই, যেমন এই যে আমার মামার ছেলে গো, যে ভালোবাসাটা বাড়ছে, কুলে পিঠা মানুষ করছে আমি জন্ম নেওয়ার আগে, সেই ভালোবাসাটারই কিন্তু ফল এই যে আজকে সুমিত্রার ভালোবাসা। তো যাই হোক, একটার সাথে আর একটা সম্পর্ক। তো অনেকেই মনে করতে পারেন কি, যে কি জানি বিনয় কোনো ভিউ কামানোর জন্য হয়তো এরকম তারা আর পাগল ছাগল ধরে আনছে, এটা আপনারা ভাবতে পারেন ভাই। আচ্ছা, আমি যদি এটা ভিডিও না করতাম, কিন্তু দেখা যাইতেছে এখন এই পর্যায়ক্রমে যদি আমার বাড়িতে আনতাম, আনলেও তো আর আমি কই রাখতাম, ও তো ক্যামেরার সামনে আমার আসতে হইতোই, তাই না? এটা এর জন্য আমি পিছনের যে গল্পটা আমার ক্যামেরার পিছনে যা থাকে সেইটা বলছি, যে যেহেতু আমার ওর বাড়িতে আনা লাগবো, ওইখানে তারা রাখবো না, আর কেরা তারে ওষুধ খাওয়াইবো, কেরা তারে সেবা যত্ন করব, মুখে অনেক কিছু বলা যায় ভাই, কাজ করলে দাম আছে, কাজ না করলে কিছু না। হ্যাঁ, এর জন্য আমি কইছি না, যেহেতু আমার ভিডিও করা লাগবেই, ওর তো আর লুকিয়ে রাখা যাব না, এর জন্য আমি যে গতকালকে ওরে আনলাম, সব কিছু দেখলেন করতেছি। এখন আপনারাই বুঝেন ভাই, এটা পাগল ছাগল মানুষ, এই বাচ্চা কাচ্চা, এই একটা সংসারে আনা, হ্যাঁ, একটা পাগল ছাগল মানুষ কিন্তু ভাই টানাটা অনেক কষ্ট। একটা বৃদ্ধ মানুষের চেয়ে একটা পাগল মানুষ টানা অনেক কষ্ট। কিন্তু ভাই কি করব কোন, আমার জন্মই একটা পাগলের ঘরে, আমি তো পাগলটাই নেই বড় হয়েছি, অতএব ভাই আমার কাছে এটা কোনো বিষয়ই না। হ্যাঁ, আমার কাছে খুব ভাল লাগে, কিন্তু অনেকেই তো এই জিনিসটা মাইনা নিব না, আমার সংসারেই অনেকেই মাইনা নিব না। তো অতএব ভাই, যারা মনে করেন ভিউ কামানোর জন্য, টাকা কামানোর জন্য ভাই এগুলা করতেছি, ভাই আসেন না, কেউ একটু কইরা দেখেন, বা কাউরে একটু দেখেন না কয়জনে করে, নিজের সন্তানরেই বাদ দেয় না, বা নিজের বাবা, জন্মদাতা বাবা মায়েরই বাদ দেয় না সন্তানরা, বর্তমানে এই পরিস্থিতি। আর কোথার থেকে কোথায় আনা হয়েছে, এগুলা কিসের জন্য জানেন? এগুলা হলো মায়ের ভালোবাসার টান। আমার মাই জোরের ভালোবাসা গেছে, পালন করে গেছে, সেই টানে এই ভালোবাসাটা। যাই হোক ভাই, আমার কথা হলো, আমার কাছে কোনো মান ঘৃণা নাই। এর আগে তো দেখছেন গোবিন্দ দা কেমন পাগল মানুষ, অথচ কত কিছু কইরা তারে দিচ্ছি। তো ভাই মনে করবেন দুনিয়াতে সবাই এক না, এক এক জনের এক এক রকম, এক এক চিন্তাধারার লোক, এক এক মন মানসিকতার লোক। তো এইখানে ভাই আজকে আমার মামা তো ভাই
এই পথে পইরা মইরা থাকবো, না খেয়ে মইরা থাকবো, এটা ভাই আমার নিজের ভিতরে বিবেকে মানে না। কেন লিগে আমি এত মানুষের লিগে এত কিছু করতেছি আর করতেছি, আর নিজের মামা তো ভাই, তার জন্য যদি আমি এটুকু না করি, এই বিপদে আমি যদি না দাঁড়াই ভাই, ও যাইব কই ভাই কোন? এর জন্য আমার যে যাই হোক, আমার সংসারে হয়তো এটা নিয়ে ঝামেলা হইব বা ঝামেলা চলতেছে ভাই, সব জিনিস তো আর আমি তুলে ধরা পারি না। তো এটা মনের জিনিসটা বুঝেনি, আপনারাই বুঝতে পারবেন। আপনার বাড়িতে এরকম এক লোক আনলে পরে সেটা আমার বলতে হবে না, সেটা অটোমেটিক নিজেরাই বুঝতে পারবেন। তো যাই হোক, দোয়া আশীর্বাদ করেন। আমি এই পর্যন্ত অনেকেরই চিকিৎসা করছি, সবটিতেই আমি খুব ভালো রেজাল্ট পাইছি। সব ওই যে স্বয়ংপরাল একজন আছে, তার আশীর্বাদে। আমি জানি ওরেও আমি সুস্থ করে পৌঁছাইতে পারি, সে আশীর্বাদ করবেন। তো ধন্যবাদ। এখন নতুন ব্লগের নতুন এপিসোড দেখেন, আরও কি করি। এখন তো 3 চ্যানেলেই ভিডিও চলবো, মৃত্তিকার মায়া, আখি, বিনয়দা। তবে আর একটা কথা বলি ভাই, আমি গতকালকে কিন্তু মৃত্তিকার মায়া বিনয়দার যে প্রথমে 7:30টার সময় ভিডিওটা আপলোড করছিলাম, আর পরের ভিডিওগুলো রাত্রি 10টা বা 11টার দিকে দেরি হয়ে গেছে। তো ভিডিওটা পুরো ঘটনাটা দেখবেন, তারপরে নতুন ব্লগে আসবেন, তাহলে সে পুরো বিষয়টা বুঝতে পারবেন। অনেকেই আমার বলছে যে ওর কথা জিগায়, ওকে ও হলো মাসির ছোট ছেলে, আমরা ডাকি নিপেন্দা, কিন্তু অনেকে চিনে না। মাসির 2 ছেলে, এক ছেলে ওই যে চাকরি করে, ওই যে মিল ফ্যাক্টরি আছে না বিভিন্ন, যে এই সাইডে গাজীপুর চৌরাস্তার এই সাইডে, আর ও কৃষি কাজ করে, এই যে গরু বাছুর পারলে এই যে জমির ধান বনে, এইভাবে চলে মাসি।